আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এই তো চলে আসলাম রান্নাঘরে। আর শুক্রবারে যে বাজার আনছে, সেই বাজার তো আপনাদের দেখানো হইছে। মলাই মাছ ছিল। মলাই মাছগুলা কাটছি, কাইটা সুন্দর করে ধুইছি। ধুইয়া সবগুলো ফ্রিজে রাখছি। কিছুটা নিছি রান্না করার জন্য। আর এখানে তেলাপিয়া মাছ আছে। তেলাপিয়া মাছ দিয়ে সিম, পটল, বেগুন, আলু। পটল বেগুনগুলা ফ্রিজে ছিল আর কি এরকম একটু নরম হয়ে গেছে, নষ্ট হয়ে গেছিল। এই কারণে সিমের সাথে দিয়ে দিছি। দিয়ে দিলে তো খাওয়া হয়ে যাবে না, তো নষ্ট করে তো লাভ নাই। খাবার নষ্ট করে তো লাভ নেই, তাই না? এখন মাছের মধ্যে আমি হলুদ দিচ্ছি। হলুদ, লবণ এগুলো দিয়ে দিব সব। সুন্দর করে পরিষ্কার করে ধুইছি। ধুইয়া এখন মাছগুলো ভাজবো লবণ হলুদ মাইখা। আর মলাই মাছগুলো আলু, বেগুন, অর্ধেক বেগুন দিছি, একটা আলু দিছি। এটা দিয়ে আর কি চচ্চড়ি করবো মলাই মাছগুলা। এই হচ্ছে আমাদের দুপুর আর রাত্রের 2 বেলার খাবার। বললাম না বেশি কিছু রান্না করি না, কারণ খাবার নষ্ট করে লাভ নাই। খাবার কিনতেও টাকা লাগে। সবজির দাম তো মনে করেন এখন একটু সীমিত আছে, তারপরও সবজি এতটা আনে নাই আর কি। শুধু সিম আনতে বলছি, সিমই আনছে। কারণ বাসার কাছে সবজি আসে, এই কারণে সবজি টবজি আনতে না করছি, শুধু মাছ আনতে বলছি, মাছই আনছে। তো মাছগুলো ভাজতেছি। মেয়ে দুইটা খেলতেছে ওই রুমে। ছেলেটা একটু বাহিরে গেছে। সকালের কাজকর্ম শেষ। সকালের কাজকর্ম শেষ করে মেয়েদের গোসল করাইছি। সবারই গোসল হয়ে গেছে, আমার গোসল হয়েছে। গোসল টোসল সাইরা এটা এখন রান্না বান্না করতে আসলাম। রান্না বান্না করে ওদের খাওয়াবো। খাওয়ানোর পর একটু ঘুমাবে। ঘুম থেকে উঠবে, তারপর আবার পড়াশোনা তো আছেই। পড়ালেখা করবে, তারপর যা খাবার খাবে, একটু টিভি টুভি দেখবে, তারপর আবার রাত্রে খাবার। রাতে খাওয়া দাওয়া করে আবার ঘুম। কালকে থেকে আবার স্কুল। ওদের ডাকতে ডাকতে আমার জীবন শেষ হয়ে যায়। উঠতেই চায় না। আগে তো 7টার সময় স্কুল ছিল, এখন তো 10টা থেকে মনে হয় 1টা পর্যন্তই হয়। হ্যাঁ, 1টা পর্যন্তই হয় ক্লাস, তারপরে উঠতে চায় না। এর জন্য তাড়াতাড়ি ঘুমা নাই, যেন তাড়াতাড়ি ঘুম আসলে তাড়াতাড়ি উঠতে পারবে। মাছগুলো ভাজতেছি। চাইছিলাম একটু ডাল রান্না করতে আম দিয়ে। এখন ওরা বলতেছে আমরা ডাল খাবো না। তাহলে মনে করলাম তো আজকে না রান্না করি, কালকে একটু শাকটা আনবো। শাক ভাজি ডাল এগুলোই হবে। এত মাছ তো আর ভালো লাগে না সবসময়।
এখন মাছ রান্না করতেছে, 2 দিন ধরে মাছ খাইতেছে। এখন আবার ছেলে চিল্লাচিল্লি শুরু করছে। প্রতিদিন কি মাছ ভালো লাগে? এখন প্রতিদিন আবার মুরগি রান্না করলেও বলবে যে প্রতিদিন মাংসও ভাল লাগে না, মুরগির মাংসও ভাল লাগে না। তো এখন কি খাওয়াবো আর? ওদের ওদের এক এক দিন এক একটা কইরা খাওয়াইতে হবে, তাহলে ওদের ভাল লাগবে। মাছ আনছে, এখন মাছগুলা শেষ হোক। মাছ শেষ হইলে তারপর আবার মুরগি মাংস খাবে। গরুর মাংস খাওয়ানো হয় না। গরুর মাংস খাওয়াইলে কি হয়, শরীর অনেক চুলকায়, অ্যালার্জি আছে তো, অ্যালার্জি বাইরা যায়। এই জন্য ফার্মি আনতে বলি, ফার্মের মুরগিরা থাকে ফ্রিজে। ডিমও আছে, ডিম আনছে, ডিমগুলো সুন্দর করে রেখে দিছি ফ্রিজে। পিচ্চি মেয়েটা একটু পর পর আসে, ওরে নুডলসের সাথে দিই, নয়তো এমনি পোস্ট করে দিই, এইভাবে খায়। এই তো এখন পাতিলটা বসায় দিলাম তরকারি রান্না করার জন্য। এখন পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে দিব। 2টা টমেটো কেটে নিয়েছিলাম। পিচি মেয়েটাও ভাত খাইতে চায় না, ওর শুধু নেশা বাইরের হাবিজাবি খাওয়া, চিপস, কেক, চকলেট, আইসক্রিম, এগুলা যত দিবেন ততই খাবে। কিন্তু এগুলা খায় তো কোনো লাভ হবে না, শরীরে শরীরে কোনো উপকারিতা পাবে না। ভাত যদি নেই, ওই জোর কইরা 2-3 নলা খায়, খাওয়ার পরে বাকিটা খাইতে চায় না। এখন আমিও তার এত সময় ধইরা খাওয়াইতে পারবো না, কারণ আমার কাজ আছে। খাইলে খা, না খাইলে না খা। তো পেঁয়াজটা ভাজতাছি। পেঁয়াজ ভাজা পেঁয়াজ ভাজা টাজা শেষ, মশলা দিয়ে দিছি। তবে মশলা দেওয়াটা আপনাদের দেখাইতে পারি নাই, একটু সমস্যা ছিল, তাই দেখাতে পারি নাই। এখন তরকারিগুলো দিয়ে দিতে হবে। এই তো তরকারিগুলো সামনে আছে, এখন দিয়ে দিব এখানে। আমাদের এখানে একটু পরপরই কারেন্ট চলে যায়, ভাল লাগে না। আবার গরমও পড়ছে তো, বাতাসও নাই, কারেন্টও বারবার যাইতেছে। এত কারেন্ট ডিস্টার্ব করলে কি হয় নাকি? প্রচুর মশা আমাদের এই জায়গাটায়, প্রচুর মশা। যত রকমেরই ওষুধ ব্যবহার করি না কেন, ওরা যাইতে চায় না, মরেও না। যে পর্যন্ত রক্ত খাইয়া পেট না ভরছে, সে পর্যন্ত সরবে না। এই তরকারিগুলো দিয়ে দিচ্ছি, এখন কষাইতেছি। কষানো হইলে একটু পানি দিয়ে দিব। তরকারিটা ঢাকা দিয়ে দিলাম। বাহিরে অনেক রোগ।
কারেন্ট নাই, তারপরে দেখেন রোদ্রে কি ঝলমল করতেছে। রোদের ঝলকেই সবকিছু দেখা যাইতেছে। এখন আমি এই যে মলাই মাছের তরকারিটা মাইখা নিব মশলা দিয়া। একেবারে সুন্দর করে মাইখা তারপরে বসাই দিব। হলুদ লবণ মরিচের ফাঁকি সবই দেওয়া হয়েছে। তারপর তরকারিটা হয়ে গেলে আপনাদের সাথে আবার দেখা করব। বাহিরে একটু যাই সকালে সকালে যখন উঠি, সকালে উঠা তারপর বাহিরে যাই, বাহিরে যা এটা হইটা আসি। এমনি আমার বাহিরে যাওয়া হয় না, কাজ না থাকলে বাইরে যাওয়া হয় না, কারণ বাইরে আমার ভালো লাগে না যাইতে। এমনি যদি ছেলে মেয়েদের নিয়ে যাইতে হয় যাই, স্কুলে যাইতে হইলে স্কুলে যাই, এই তাছাড়া এমনি যাওয়া হয় না। কালকে একটু বের হব, বের হয়ে দেখি কি কি শাক আছে, শাক নিয়ে আসবো। ওদের শুধু মাছ মাছ ভাল লাগে না, মাঝে মধ্যে একটু শাকটাকেও খাইতে ভাল লাগে, ভর্তা খাইতে ভাল লাগে। তারপর ওদের আব্বু চিংড়ি মাছের গুঁড়া আনছে, গুঁড়া চিংড়ি মাছটা ওইটা আনছে, ওইটা দিয়ে একদিন ভর্তাও খাওয়া যাবে, বড়াও ভাজা যাবে। আপনাদের দেখাবো যদি ভর্তা করি, এটাও দেখাবো, আর বড়া ভাজলে এটাও দেখাবো। এই তো তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দিলাম, পানি পানি দিয়ে দিলাম। পানিটা বলক আসুক, আসলে মাছটা দিয়ে দিব। নাড়াচাড়া কইরা দিলাম, এখন বলক আসুক। আমাদের এই বাসাটা যখন নতুন নতুন ছিল, রুমগুলো নতুন নতুন ছিল, তখন আমাদের সাইডে কয়েল ফ্যাক্টরি আছে একটা, তখন আমরা আসছি নাই এখানে। আপাতত কয়েল ফ্যাক্টরির কিছু লোকদের ভাড়া দেওয়া হয়েছিল, ওরা ছিল এই রুমে, পুরোটা ফ্ল্যাটই ছিল ওরা, কিন্তু অনেক নোংরা অবস্থা করে রাখছে, জানালা কালো হয়ে আছে সব কিছু। মানে নতুন জিনিস যে কেউ বুঝবেন না দেখলে, এগুলা গরম পানি দিয়েও তোলা যাইতেছে না। তরকারিটা বলক এসে পড়ছে, এখন মাছ দিয়ে দিব। তো আমি একটা একটা করে মাছ দিয়ে দিতেছি। মাছটা দেওয়ার পরে একটু বলক আসবে, আসলে আমি ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে ফেলবো। এই তো আমার তরকারির
তরকারি কষানো হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমি এত দ্রুত কথা বলতে পারি না, আর এত বেশি কথাও বলতে পারি না। এর জন্য আর কি আমার কথাগুলো আটকে আটকা যায়, কিংবা উল্টাপাল্টা হয়ে যায়। এর জন্য আপনাদের কাছে সরি, আপনারা কিছু মনে করবেন না। তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব। এই তো তরকারি রেডি। আর এখানে আছে মলাই মাছের তরকারিটা। এটা তো দেখাইলামই আপনাদের, মাইখা টেখা বসায় দিচ্ছি। রান্না হওয়ার পরেই যে আপনাদের দেখাইলাম এখন দুইটা তরকারি। যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে বলবেন কেমন হয়েছে।